কাশী তীর্থ বানা রশি মিলে পরগা চরণ তলে মায়ের পরগা চরণ তলে মুসলমানের বাইতুল্লাহ ওরে ভাই যেখানে বিচারের পাল্লা আল্লাহ রাসূলের খেলায় আদম যোগে মিলে হিন্দুরা কয় ত্রিবেণীর ঘাটে চান করো তারি চলে ওরে চান করিয়া শুদ্ধ হইয়া চান করিয়া শুদ্ধ হইয়া মুক্তির আশায় ভ্রমণ্ডলে পরগা চরণ তলে পরগা চরণ তলে মায়ের পরগা চরণ তলে। এই কথা আমার না, আল্লাহ রাসূলের কাছে একদিন এক ব্যক্তি গিয়ে বলছে হুজুর আমি কার ভজনা করব? তো আল্লাহ রাসূল বলল তোমার মায়ের ভজনা করো বাবা। চলে যাচ্ছে আবার ব্যাক আসছে, এসে বলছে হুজুর আমি কার ভজনা করব? বললো তোমার মায়ের ভজনা করো। দুইবার বললো তোমার মায়ের ভজনা। আমার বলছে হুজুর আমি কার ভজনা করব? বললো তোমার গর্ভধারিণী মায়ের ভজনা করো। লাস্টে একবার ছেলেটা যখন চলেই যাচ্ছে তখন ডাক দিয়া করছে বাবা তোমার বাপের ভজনা কইরো। তাহলে একবার বললো বাপের ভজনা করতে, আল্লাহ রাসূল তিনবার বলেছে মায়ের ভজনা করতে, তাহা হলো দলিল সম্মত। কেন মায়ের ভজনার কথা বলবে না? একটা সন্তান জন্ম দিতে গেলে মায়ের যে কত বড় কষ্ট হয় এটা আল্লাহ রাসূল জানতেন। জানতেন বিধায় বলেছে মায়ের ভজনা করার কথা। তাই আমার গানেও আমি সেই কথাটাই তুলে ধরছি। যারে বলতো মায়া কাশী, যারে বলতো মায়া কাশী তীর্থ বানা রশি মিলে পরগা চরণ তলে মায়ের পরগা চরণ তলে পরগা চরণ তলে মায়ের পরগা চরণ তলে। অর্ধ ভাণ্ডে ধন রাখিয়া ওরে ঊর্ধ্ব ভাণ্ডের ধন খাওয়াইয়া আদর সোহাগ করে যে জন তোমায় মানুষ করে অর্ধ ভাণ্ডে ধনী রাখিয়া তোমায় ঊর্ধ্ব ভাণ্ডে ধন খাওয়াইয়া আদর সোহাগ করে যে জন তোমায় মানুষ করে ঘরে আছে আক্রমণী ছিল নির্মম তারে নিম্ন ভাণ্ডে ধন রাখিয়া তোমায় ঊর্ধ্ব ভাণ্ডের ধন খাওয়াইয়া আদর সোহাগ করে যে জন তোমায় মানুষ করে ঘরে আছে আক্রমণী ছিল নির্মম তারে অপরের মেয়ে একটা বাড়িতে নিয়ে আসছেন আপনি, আপনার জ্ঞান হুঁশ সব লোপ পেয়ে গেছে। আপনার ভাবা উচিত আপনি যে মেয়েটাকে নিয়ে আসছেন সেও একটা মিয়া মানুষ, আর আপনার গর্ভধারিণী যিনি তিনিও কিন্তু একটা মিয়া মানুষ। ও আপনি ওর উপরে যখন তখন যে সময় নাই অসময়ে আইসে আপনি লাফাং ঝাপাং করছেন। সন্তানকে বলছিল বাড়িওয়ালা আমার ভালো, কিন্তু রাত 12টার আগে বাড়ি আনে না। ছেলে ভালো, ছেলে নিশা ছাড়া চলে না। ওইসব স্বামীর ভজনা করে কোনো লাভ নাই।
জানেন কি? আল্লাহর একটি নাম হইল স্বামী। কি স্বামী? জগৎ স্বামী। আপনি একজন পুরুষ মানুষ, আমি একজন মেয়ে মানুষ, আমার চাইতে কোনো দিক আপনি বেশি নাই। আমার বিপক্ষ শিল্পী জিজ্ঞাসা করেছিলাম, মায়ের 4টা চিজ আপনার দেহের মধ্যে আছে? উনি বলল হ আছে। কোন কয়টা আছে? উনি বলল 3টা আছে। আপনার কেউ কি ঘুষ দিছে নাকি যে আপনার কাছে পালা জিতেই গান বাড়ি যেতে হবে? আপনার কোন বেকুবে কইছে যে নারীর 3টা গুণ? নারীর হলো 4টা গুণ বা 4টা চিজ। সেটা হলো আপনার আমার শরীরে যে চামড়া আছে, গোশ আছে, এটা হলো মায়ের অংশ। আপনার শরীরে লোম আছে, এটা হলো মায়ের অংশ। আপনার শরীরে রক্ত আছে, এটা হলো মায়ের অংশ। আমার বিপক্ষ শিল্পী বলতেছে রক্তটা হলো বাবার অংশ। ও এই কথাটা কইলে আপনি খুব জুত পান, তাই না? অত জুত থাকবে নানি। যারা আমার বাবা বয়সী, দাদা বয়সী, তারা জানে যে নারীর চিজ হলো 4টা, আমার বাবার চিজ হলো 4টা। এখানে সমান সমান, কেউ কারো চাইতে বড় না, কেউ কারো চাইতে ছোট না। তবে আল্লাহর তরফ থেকে নারীকে সম্মানিত করা হয়েছে বেশি। বেহেশতের মধ্যে কারো জন্যই কোনো ঘর নির্মাণ করা হয়নি, কিন্তু নারীর জন্য, বিশিষ্ট নারীর জন্য 4টা ঘর বেহেশতের মধ্যে নির্মাণ করা হয়েছে। কোনো পুরুষের জন্য আল্লাহ তৈরি করে নাই। প্রশ্ন রেখে গেছে আমার কাছে, আমি কোন জাতের নারী? আমার বিপক্ষ শিল্পী একটা উস্কানোমূলক কথা বলছে, আমাকে দেখে নাকি মনে হচ্ছে আকাশ লেখতিনি। আমি জানি উচিত কথা বললে চাচালায় থেকে নামো তো, অর্থাৎ আমি উনার কথার সাথে হুঁয়ে যদি হু দিই তাহলে আমি খুব ভালো, আর হু যদি না দিই তাহলে আমি খুব খারাপ। আকাশ লাগতিনি বলে কোনো মিয়া কিন্তু জগতে নাই ভাই, এটা হচ্ছে মুখ বানোয়াট কথাই না। তবে ইনাকে নিয়ে আমার একটু সন্দেহ আছে। আমার বিপক্ষ শিল্পী পুরুষ যিনি আছে, ইনাকে করে সন্দেহ আছে। কিরকম? ইনার নামের মধ্যেই সমস্যা, 7 জাত। তার মানে 7টা জাতের মধ্যে উনি পড়ে, তাহলে বোঝা যাচ্ছে উনি কতটা ভালো মানুষ। যার নামের মধ্যে 7টা জাত থাকে, ওই মানুষটা কত বড় ভালো হইতে পারে। পেঁয়াজ আর পেঁয়াজ, গানের মধ্যে কথা কিছু আসছে, বলবার চেষ্টা করি। পুরানে গেল জানা, ওরে ভাই গোপন তথ্য বলতে মানা, খবর দিলে কেউ জানে না, বই লাগে না গেলে। পুরানে গেল জানা, ওরে ভাই গোপন তথ্য বলতে মানা, কেউ জানে না, বই লাগে না গেলে। একটু বেঁচে ভাবের বাড়ি জ্বালা লুটিন বলে, পারের ভাবে না যাবে বলে সব হারালে পারে না। সকল 4 প্রকৃতির নারী আছে জগৎ সংসারে। এই 4 প্রকৃতির নারী আসছে
নূহ নবীর আমলে নূহ নবীর একটি কন্যা সন্তান ছিল, অত্যাধিক রূপবতী, গুণবতী, দেখতে সুন্দর, ভদ্র মিষ্টি ভাষা, একজন নবীর মেয়ে। বর্তমানেও যদি একটা ভ্যান চালকের ঘরেও সুন্দরী একটা মেয়ে হয়, তাহলে দেখবেন বড় না হইতেই চারিদিক থেকে বিয়ের প্রস্তাব আসে, কিন্তু এখনো আসে, তাই না দর্শক? তো নূহ নবীর কন্যা সন্তানকে দেখে চারিদিক থেকে বিয়ের প্রস্তাব দিয়েছে। কাকে রাখবে আর কাকে যে মানা করবে, এমন কিছু ব্যক্তিবর্গ এসে বিয়ের প্রস্তাব দিয়েছে। নূহ নবী 4 জায়গায় প্রস্তাব কবুল করে ফেলেছে। সন্তান হলো একটা, 4 জায়গার প্রস্তাব রাজি হয়ে গেছে। তো যেদিনকে বিয়ে, তার আগের দিন একটা ঘরের মধ্যে উনার নিজের মেয়েকে রাখলেন, সঙ্গে কিছু পশু দিলেন, একটা বিড়াল, একটা কুকুর, একটা হলো শুইছে, আর একটা নিজের মেয়ে ঘরের মধ্যে দিয়েছে। পরের দিন বরযাত্রী চলে এসেছে, 4 জন একই রকম দেখতে, হুবহু মহিলা নারী 4 জন হয়ে গেছে। নিজের মেয়ে একটা আছে, আর ওই পশু পাখির থেকে আরো 3 জন মেয়ে হয়ে গেছে আল্লাহর তরফ থেকে। তো হয়ে গেছে, 4 দিকে বিয়ে দিয়ে দিছে, চলে গেছে। নূহ নবী মনে মনে ভাবছে, আমার মেয়েদের তো বিয়া দিলাম, একটু দেখাও তো দরকার। তো 4টা মেয়ের বাড়িতে দিনে দিনে যাচ্ছে। এই কুকুর থেকে যে মেয়েটা হয়েছে ওই বাড়ির দিকে যাচ্ছে, এলাকাতে না যাইতে লোকজনেরা সালাম দিয়া বলছে, আসসালামু আলাইকুম বাজান, আপনি একজন নবী, আপনাকে আমরা বিশ্বাস করি।